আজকেও আরজি করে সিবিআই টিম পৌঁছয় একদিকে সিজিওতে, যেখানে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, অন্যদিকে আরজি করে আজকে আবারও সিবিআই টিম যায়। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কিন্তু তথ্য সংগ্রহের কাজ চলছে। সিবিআই টিম আজকেও আরজি করে পৌঁছে গিয়েছে। একদিকে আমরা জানি যে সিজিও কমপ্লেক্সে সেখানে সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে আজকে নিয়ে 3 দিন। গতকালকেও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, প্রায় 13.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার পর আজকে আবারও তলব করা হয় এবং এই মুহূর্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সিজিওতে চলছে। অন্যদিকে আরজি করেও সিবিআইয়ের টিম পৌঁছে গিয়েছে এবং সেখানে ঘটনাস্থল পরিদর্শন তারা করবেন। এরই পাশাপাশি তথ্য সংগ্রহের প্রক্রিয়াও চলছে। এই মুহূর্তে ঠিক কী ছবি আরজি কর থেকে উঠে আসছে, কি চলছে সেখানে আরও বিস্তারিত জানাবেন অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অর্ণবাংশু। নীলাঞ্জনা, সেটা হচ্ছে আমরা জানি যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে সিবিআই তরফে, এবং যে বয়ান পাওয়া গিয়েছে যে সেই দিন রাত্রিবেলা এসে কি ভাবে সেখানে উঠেছিল এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করে, সেই সমস্ত বিষয় বয়ান অনুযায়ী 3D স্ক্যানার মেশিন দিয়ে তারা কিন্তু সমস্ত জায়গাতে ছবি তুলছেন। এক দ্বিতীয়ত হচ্ছে যে আমি সম্প্রতি কলকাতা হাইকোর্টে মামলা হয় সেই হামলার ঘটনা নিয়ে, সেই হামলার ঘটনায় আদৌ প্লেস অফ অকারেন্সে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা সিবিআই তদন্তে কোনো সমস্যা হবে কিনা, সেই বিষয়টা সিবিআই তারা খতিয়ে দেখবে। তাই সিবিআই ফরেন্সিক টিম তারা আজকে এসছে, সমস্ত ছবি সংগ্রহ করবেন। সেই ছবি সংগ্রহ করার পর তারা রিপোর্ট দেবেন কলকাতা হাইকোর্টে। সিবিআই সূত্রে খবর, যে কারণে আজকে ফরেন্সিক টিমের আজকে ভিজিট আরজি কর হাসপাতালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।